একজন নারী সবথেকে দামি জিনিস তোমার দেহটা, তাই না? তোমার বাদামটা সবথেকে দামি, অথচ নারী দেখবেন এটা খুলে বাজারে ঘাটে বাসে ট্রেনে ঘুরছে, ঘুরছে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াহসানাত ফারজাহা, নারী তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো। স্বামী বাড়িতে নেই, কে না, আমি তোমার সাথে সাইফুল মামা বলছি। এসে নতুন বৌমা বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকিয়েছে, তো শাশুড়ি জিজ্ঞেস করে বলছে হা গো বৌমা এটা কে হয়? বলছে এটা আমার মামা হয়। শাশুড়ি তখন বলছে তাহলে হলে হতে পারে, মামা মানে কোনো সম্পর্ক খারাপ নয় তো, খারাপ না ভালো? হ্যাঁ ভালো। চলে যাবার পরে বলছে কই তোমাদের বাড়িতে তোমার মায়ের মুখে গল্প শুনিনি যে অমুক জায়গায় তোমার মামা আছে? বলছে না, ওটা আমার মায়ের পাতানো ভাই। পাতানো কুটুম বোঝেন কি বলে আপনাদের? পাতানো কুটুম। পাতানো কুটুমকে মামা বলে বাড়িতে ডেকে আনছে, এটা জায়েজ না না জায়েজ? হারাম। তোমার পাতানো মামা পাতানো খালু চলবে না। বলছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি, এর সামনে আর কি পর্দা করবো? বিয়াদব কোথাকার। তুমি জানো ইসলামের কি পদ্ধতি? আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না, আমার স্ত্রীর অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি, বাচ্চা কাচ্চা হয় না। তা আমি হসপিটালে গেলাম, একটা বাচ্চা কিনে আনলাম। বাচ্চাটার বয়স ওই 1 বছর হবে। বাচ্চাটা আস্তে আস্তে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর বয়স হয়ে গেল। বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে। 1 বছরের বাচ্চা কুড়িয়ে নিয়ে এসেছি বা কিনে নিয়ে এসেছি, আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে। ছেলেটার ভিতরে যৌবন চলে এসেছে, গোঁপদারি উঠে গেছে। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট কথা বলতে পাবে না মাঝখানে সরেই পর্দা থাকবে? পর্দা থাকবে, ইয়েস। তার মানে মা বলে যে ছেলেটা ডাকছে তাকেও পর্দা করতে হবে। ওই নারীটা অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে ওই পুরুষের পর্দা থাকতো না যদি ওই বেটা ছেলেটা আমার স্ত্রীর শিশু অবস্থায় দুধ পান করত, তাহলে পর্দা থাকতো না। কিন্তু দুধ পান করেনি, এই ক্ষেত্রে চলবে না। অনেক মানুষ এরকম আছেন, শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে না, দীর্ঘদিন ঘর জামাই থাকার পরে ও শ্বশুরের নামে আই কার্ড, আধার কার্ড সবকিছু করে নিয়েছে। এরকম লোক খুঁজে পাওয়া যায়। কেউ যখন জিজ্ঞাসা করছে তুমি কার বেটা, হ্যাঁ কার বেটা, বলছে আমি দেবকুণ্ডুর আব্দুল্লাহর বেটা, কিন্তু ওর বাড়ি বেগুন বাড়িতে। ভালো করে বুঝবেন, দীর্ঘদিন এই দেবকুণ্ডুতে থাকে বলে বলছে আমি দেবকুণ্ডুর আব্দুল্লাহর বেটা। এটা হারাম। পিতার পরিচয় পাল্টে দেওয়া, অন্য কাউকে পিতার পরিচয় দেওয়া, এটা ইসলামে হারাম। কি বললাম বুঝলেন? ঠিক তেমন ও ছোট থেকে মা বলে ডাকলে কি হবে, কিন্তু ও তো অরিজিনাল মা নয়, দুধ পান করেনি, পর্দা করা লাগবে। খুব কঠিন। তোমার নিজের মামা তোমার বাড়িতে আসবে, তোমার স্বামী বাড়ি নেই, অসুবিধা নেই। তোমার বোনের বেটা আসতে চাইছে, অসুবিধা নেই। তোমার ভাইয়ের বেটা আসতে চাইতো, অসুবিধা নেই। তোমার আপন চাচা তোমার স্বামী বাড়ি নেই, তোমার বাড়িতে আসতে চাইছে, অসুবিধা নেই। তোমার আপন মামা আসতে চাইছে, কোনো অসুবিধা নেই। তোমার আপন নিজের ভাই আসতে চাইছে, কোনো অসুবিধা নেই। তোমার দাদু নিজের আসতে চাইছে, কোনো অসুবিধা নেই। তোমার আপন নানা আসতে চাইছে, তোমার স্বামী বাড়ি নেই, তোমার বাড়িতে কোনো অসুবিধা নেই। এই কজন লোক ছাড়া তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার বাড়িতে কেউ প্রবেশ করতে পাবে না। তাহলে জান্নাতে যাবার মতো নারী 4টে কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সা। শোনো, জান্নাতে শুধু নারী যাবে না এই 4টে কাজ করলে, যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারে, যে কোনো দরজা। কিন্তু নারীদের বিপরীত দিকও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খাতারনাক কথা বলেছেন, বলেছেন না? বিশ্ব নবী বলেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ঘনেতে তাদের ভরে না কমল।
দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার, গীবত যে করে তারা এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। বিশ্বনবী বলছেন, মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম, শুধু যেন গরিব মানুষেরা, অসহায় মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারীরা অধিকাংশ, আর অহংকারী ধনী লোকেরা তারা যেন সব জাহান্নাম দখল করে আছে। বিশ্বনবী ফেরত এলেন, বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, হে জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো, কারণ আমি এইমাত্র তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেখে এলাম। একজন নারী বলছেন, আল্লাহর নবী আপনি জাহান্নামে নারীদেরকে দেখলেন, তার কারণগুলো বলুন, কোন কোন কারণে জাহান্নাম যাব? এক, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না মন। অল্প জিনিসে মন ভরে না। না, বেলডাঙ্গার এদিকের মেয়েদের ভরে, আমাদের ওদিকে ভরে না। ভরে? এ বাবা, কঠিন অবস্থা, বুঝলেন তো, কঠিন। জীবনের মন ভরাতে আপনি পারবেন না। দুই নম্বর, স্বামীর অকৃতজ্ঞ। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম নারী, যার খায় তার বদনাম করে। কি বললাম বুঝলেন? যার খায় তার বদনাম করে। এর মর্যাদা অনেক বেশি, কিন্তু এই ব্যাপারগুলোতে দুর্বলতা অনেক বেশি। আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, কাঁঠালটা স্বামী স্ত্রী দুজনা বসে বসে খাচ্ছেন, খুব মিষ্টি। তা আপনার বউকে বলছেন, সাবিনা খুব মিষ্টি বলো। ও দেখবেন একবারও বলবে না, ও ডাইরেক্ট বলবে, বেশি ফটর ফটর করো না, আমার আব্বাদের গাছের দক্ষিণ মাঠের ওই যে গাছটা, ওর মতো মিষ্টি করতে হবে না। তো বলবে না? এটা নারী। আপনার খাবে, বাপের প্রশংসা করবে। 3, গীবত, পরনিন্দা। এই কারণে নারী কোথায় যাবে? জাহান্নাম। এই যে জলসা শুনতে এসেছে, সব বোরকা পরে আর ওড়না পরে, ভাবছেন কি ফেরেশতা? বসে বসে কি করছে দেখেন। বুবু একটা কথা বলবো তোমাকে। বলছে কি বলো? বলছে আল্লাহর কসম বলো, কাউকে বলবে না। বলছে আমার মরা নানির কসম করে বলছি, কাউকে বলবো না, বিশ্বাস করে বলো। তা বলছে মমতাজুল ইসলামের বেটা আর ওই আবদুল্লাহর বেটি, শুনেছ কি ঘটনা? বলছে না, শুনিনি তো। বলছে কাউকে বলে দিও না। বলছে আল্লাহর কসম কাউকে বলবো না। শুনে নিল। শুনে নেওয়ার পরই ও আর একজনকে গিয়ে বলছে, বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে, তবুও আমি আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি। দেখবেন সারা প্যান্ডেল হয়ে গেছে জলসা শেষে। কি বললাম বুঝলেন? এর নাম নারী। এদের অনেক খারাপ দিকও আছে, যেগুলো বললে আপনারা বসে থাকতে পারবেন না এখানে। কিন্তু যাই হোক, বিশাল একটা প্রতিষ্ঠানের জলসা। আর একটা নারীর মর্যাদা বলতে বাকি আছে, তার নাম নারী হচ্ছে মা। নারীকে মা, মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম। বিনীত অনুরোধ, যারা নড়াচড়া করছেন তারা নড়াচড়াও আর করিয়েন না। এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব জায়গাতে বলি, আজকেও আপনাকে এই কথাটা অবশ্যই আমি বলবো, আর এটা বলার খুব প্রয়োজন। বর্তমান আব্বা মায়েরা সেবা যত্ন পাচ্ছে? পাচ্ছে না? পাচ্ছে? আব্বা মায়েদেরও কিছু দোষ আছে, সেই দোষগুলো একটু বলে দিই। এক, যে ছেলের টাকা বেশি তার বেটা বারবার কোলে নিয়ে ঘোরে। কারেক্ট না? একদম। যে ছেলের একটু অবস্থা ভালো, সেই ছেলের বউকে বারবার বৌমা বৌমা করে ডাকছে, ও বড় লোকের বেটি। আর একটা বৌমা হয়েছে গরিব লোকের বেটি, শাশুড়ি অত পাত্তা দেয় না, বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিনি। এরকমও শাশুড়ি আছে না নেই? আছে, আছে। বর্তমানে বাপ মায়েরা অপমানিত, লাঞ্ছিত, হেয় প্রতিপন্ন। তার একটা কারণে, সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বেটাকে যখন বিয়ে দেবে তুমি তখন 4টে গুণ দেখো একটা নারীর ভিতরে। এক হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা দেখো, তার মাল আছে কিনা দেখো, তার বংশ ভালো কিনা দেখো, 4 দিনদারিতা আছে কিনা দেখো, তাই না? হ্যাঁ। বেটার বহু দেখতে গেছেন, গিয়ে মেয়েটাকে বলছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি খাতুন। শেফালি খাতুন? বলছে হ্যাঁ, খুব চমৎকার নাম। তোমরা কটা ভাই বোন? বলছে আমি বাপের এক বেটি। তোমার আব্বা কি করে?
বলছে একদম মেন রোডের ধারে বেলডাঙ্গাতে 4টে দোকান আছে কাপড়ের। মানে বুড়ো তখন ভাবছে যে ওরে বাবা, যদি এই মেয়েটা বৌমা হয় তাহলে 4টে দোকান, ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে। বুঝলেন না? এরকম লোক আপনাদের দিকে নেই, আমাদের দিকে আছে। আপনাদের দিকে আছে? বাবা, ওটা আপনাদের মুখ থেকে বলাতে চাচ্ছি আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের মৌলী সাহেব বদনাম করে দিয়েছে। নিয়ে বলছে মা কতটা পড়াশুনো করেছো মা? তো বলছে আমি পড়াশুনো উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি। বলছে আর কেন যাচ্ছ না? বলছে আব্বার ব্যবসা বাণিজ্য হিসেবপত্র করি, সব ঠিক আছে, সব ওকে। তারপরে আবার শেষের বেলা জিজ্ঞাসা করছে বাপ, বেটার বাপ, মা তুমি কি বাড়িতে আর কিছু করো? তো বলছে না, আমি বসেই থাকি, মাঝে সাঝে অবসর টাইমে টিকটক ভিডিও করি। বুড়ো তখন মাথায় চোখ কপালে উঠে গেছে, 2টো দোকান, 4টে, আবার টিকটকে নায়িকা। বাড়ি তোর বউকে এসে বলছে শোনো, এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখার আর প্রয়োজন নেই। সাংঘাতিক ব্যাপার। শুধু আমাদের বৌমা নয়, তো নায়িকাও বটে। কিসের বলছে? টিকটকে ডান্স করে। ভালো করে বুঝবেন, এই টিকটকওয়ালা বৌমা যদি আপনি আনেন, তা বুড়ো বয়সে ঘি গরম করে আপনার গায়ে মাখাবে না ঝাঁটার বাড়ি চালাবে? ঝাঁটার বাড়ি চালাবে, টিকটক বার করে দিবে। ঠিক বলছি না ভুল বলছি? যে সমস্ত বাপেরা বেটার বিয়ে দিয়েছেন, একটা বাপ এখানে বলুন যে এই মেয়েটার দাঁত একটু উঁচু ছিল, টেড়া ছিল হালকা, কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে, হাফেজ, একজন দিনদারি মেয়ে, এই জন্য এনেছি। একটা বাপ এখানে হাত তুলুন। আছেন কেউ? কেউ নেই। সুন্দরী বলতে আমরা কি বুঝি? সুন্দরী ডিফারেন্স মানে কি? সুন্দরী বলতে যা চামড়া পরিষ্কার, তাই না? আমরা এটা বুঝি তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়া পরিষ্কারের কথা বলিনি। এই ব্যাখ্যাটা যদি আলেম ওলামারা বর্তমান সমাজে না করে, তাহলে কালো, দাঁত উঁচু, টেঁড়া, হালকা নাক বুচো এইসব মেয়েরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঙুল তুলে দিবে যে তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে নয়, তিনি শুধু সুন্দরীদের পক্ষে বলেছেন, আরবের মেয়েরা সুন্দরী তাই। আসলে আমরা সুন্দরী ব্যাখ্যা এইভাবে করব না। আচ্ছা বলুন তো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপেলের দাম বেশি না মূলোর দাম বেশি? কেন? পরিষ্কার যদি হয় তাহলে মূলোর দামই তো বেশি হওয়া দরকার। দাম বেশি কার? আপেল। সিলভার কাপ মাছের দাম বেশি না মাগুর মাছের? দেশি মাগুরের। দেশি মাগুরের সিলভার কাপ তো সব থেকে বেশি সাদা মাছ, ওরই তো 900 টাকা কেজি হওয়া দরকার, কিন্তু মাগুরের দাম 1000 টাকা কেজি। তার মানে বোঝা যায় আমরা সমস্ত ব্যাপারে যার গুণ আছে তাকেই দাম দিয়ে কিনি। কি বললাম বুঝলেন না? সাদা পরিষ্কারটাই যদি সব জায়গাতে সব থেকে উচ্চ মানের স্থান গ্রহণ করত, তাহলে বাজারের সব ফলের ভিতর থেকে মূলর দাম হতো 450 টাকা কেজি, কিন্তু 10 টাকা কেজি। কাজী নজরুল কি বলেছে? কাজী নজরুল বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল? তাহারও প্রেমে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পান না? ধানের জমিতে হয়, কেউ বাজারে বিক্রি করে না, কারণ ও দেখতে সুন্দর, কোনো গন্ধ নেই। গোলাপ ভ্যালেন্টাইন্স ডে 1000 টাকা পিস, একটা এক অপরকে প্রপোজ করার জন্য 1000 টাকা পিস। ঠিক বলছি না? তার মানে ও দেখতেও সুন্দর, ওর গুণও আছে, সেন্ট খুব, তাই না? তার মানে বোঝা যায় গুণী মানুষদের সম্মান বেশি। মেয়েটা একটু কালো হলো, অসুবিধে কি আছে? একটু চোখটা টেড়া, অসুবিধে কি আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার ভিতরে যদি দিনদারিতা থাকে, এটা তোমার জন্য শ্রেষ্ঠ স্ত্রী। কি বললাম বুঝলেন? শ্রেষ্ঠ স্ত্রী, একে গ্রহণ করো আগে। একটা লোকের 4 বেটা, বেলডাঙ্গা এলাকায় বাপেরা সন্তানদের কাছে ভাত খায় বুড়ো বয়সে কেমন? পালি সিস্টেমে, তাই না? এমন করে পালি সিস্টেম, ইসলামে মায়ের মর্যাদা বলছি, পালি সিস্টেম এমন করে যে মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন। একদিন যদি ডেট ওভার হয়ে যায় এদিক ওদিক, তো বৌমা বড় বড় চোখ বার করে বলে, ক্যালেন্ডার দেখতে পারো না, ক তারিখ আজকে? বলে কি বলে না? মনে হচ্ছে এমন অবস্থা যে ভাড়াটিয়া বাড়িতে থাকে। ঘটনা বাস্তব না অবাস্তব? বাস্তব। 4 ভাই আপনারা, আপনার মায়ের বয়স 90 বছর, আপনার আব্বার বয়স 95 বছর। এইখানে আপনারা নিস্তব্ধতা ভাবে বসুন, একদম
কেউ কোনো নড়াচড়া করিয়েন না। আপনার মা আপনার আব্বা দুজনা চলাফেরা করতে পারে না, মায়ের মর্যাদা বলছি। 4 ভাই এক জায়গাতে বসে মিটিং করছেন যে আব্বা মা তো 2 তলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তা কোথায় রাখবি? তখন মেজো ভাই বলছে, এক কাজ কর ছোট, তোর বাড়ির সিঁড়ির তলাতে মাকে রাখ, একটা মশারি টাঙিয়ে দে, ওটাই মায়ের ঘর। আর বড় ভাই তুই এক কাজ কর, তুই আব্বাকে রাখ। তখন আপনার মা অভিযোগ করে বলছে, না বুড়ো বয়সটা পর্যন্ত এক জায়গাতেই থাকি আমরা দুজন, ঠিক আছে এই সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে আমরা বুড়ো বুড়ি এখানেই থাকি, তোরা সব 2 তলাতে থাক। সবাই 2 তলাতেই আছে। 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন, বাড়ি আসবেন ঈদের 1 সপ্তাহ আগে। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো সাবিনা, আমি তো মঙ্গলবারে বাড়ি যাব, তোমার জন্য কি নিয়ে যাব ঈদের উপলক্ষে? বলছে লাল টুকটুকে একটা শাড়ি আনবে, মেয়ের জন্য একটা চুড়িদার, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর মনে করে আমার বোনের জন্য 2টো চুড়িদারের পিস। মনে থাকে যেন এটা? ঠিক আছে। কেনাকাটা চলছে দিল্লি শপিং মলে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো এ শোনো 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 শোনো, ছেলের প্যানের কোমরের সাইজ জানো তো 32, তা তোমার এত দেরি হচ্ছে কেন, দোকান থেকে বার হও, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। তখন ওই পার থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে, সবার তোমাদের কেনাকাটা রেডি, আব্বার জন্য একটা লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিবে? তোমার 8-3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো তাড়াতাড়ি করে। বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। ঈদের দিন মসজিদ থেকে তাকবীর আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসে না? আসে। সবাই ঈদগাহে চলে গেল। তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি নামাজ পড়তে যাবে না? বলছে যেতে তো খুব ইচ্ছা করে, কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না। তোমার 90 বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে, গত বছরকার তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে, গোসল করতে পারো না পারো অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও। লাঠি নিয়ে আস্তে 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 ঈদগাহে গেল। তোমার আব্বা গিয়ে এক কোণাতে বসে আছে, নামাজ শেষ, সবাই চলে এলো। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে আবার রিটার্ন চলে এসেছে তোমার বাড়ির মেন গেটের সামনে। দুপুর 2টো পর্যন্ত তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে। তোমার বাড়িতে আত্মীয় স্বজন, তোমার শালা, তোমার শালি সবাই এসেছে তোমার বাড়িতে, পোলোয়া খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, সিমাই খাচ্ছে, বিভিন্ন রকমের আইটেমের জিনিস খাচ্ছে, ঈদের দিনে আনন্দ করছে। তোমার বৃদ্ধ বাপ 2টো পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে। তোমার মা পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মশারির ভিতরে বসে আছে। কেন এ বিচার 4 ভাইয়ের? কেন এ অবস্থা? কেন? আজকে তো তোমার আব্বা মাকে রাজরানী হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে 4 বৌমা 4 দিক দিয়ে তোমার আব্বা মায়ের পায়েস এনে, রুটি এনে, গোস্ত এনে খাওয়ার জন্য অনুরোধ করত। এটাই তো তার দিন, দিন না? তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবনে। হ্যাঁ, আসলে তোমার মায়ের থেকে বদমায়েশ নারী এই বেলডাঙ্গা অঞ্চলে আর কেউ ছিল না। তোমার আব্বার থেকে বদমায়েশ লোক এই অঞ্চলে আর কেউ নেই। তার ফল আজকে ঈদের দিনে পাচ্ছে। তোমার মায়ের বদমাইশিগুলো একটা একটা করে বলি, দেখো তুমি শোনো। তোমার মা ছিল বেলডাঙ্গা এলাকার সবথেকে পর্দানাসীন নারী। পৃথিবীতে কোনোদিন কোনো পুরুষ মানুষকে সহজে জন্মের পরে মুখ দেখাতো না, লজ্জা করত, এত পর্দা করত তোমার মা। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙ্গার ওই হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে বেডের উপরে শুয়ে পড়তে হয়েছিল, লজ্জাস্থান দেখাতে হয়েছিল পরপুরুষকে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের অপরাধ। যে মা কোনোদিন কাউকে তার মুখ দেখাতো না, কিন্তু তোমার মতোই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে
পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ 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 করতো। তোমার মায়ের বয়স তখন 26 বছর। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় নম্বরের অপরাধ। তোমার মায়ের তৃতীয় নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি, আদরের বেটি। জীবনে এত ভীতু ছিল, বেলেট দিয়ে নখ কাটতে পারতো না, অসুস্থ হলে ইনজেকশন দিতে পারতো না। কিন্তু তুমি যেদিন পেটে এসেছো, তোমার মা ডাক্তারকে দেখাতে গেছে, ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবার কোনো সুযোগ নেই, এখনই সিজার করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যাবে। যে মা ইনজেকশন দিতে ভয় করত, সে মা ডাক্তারের হাত জোর করে বলেছিল, ডাক্তারবাবু আমার প্রাণের বিনিময়ে হলেও আমি আপনার পেট থেকে বাচ্চাটা বার করুন। আমি তার সোনার মতো মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। সেদিন ডাক্তারবাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে ডাক্তারবাবু মোটা সূচার সুতো দিয়ে সেলাই করেছিল, আজও তোমার মা 95 বছর বয়সে মশারির ভিতরে ঢুকে তার ব্যথা অনুভব করে।